নমস্কার বন্ধুরা, আপনারা আড্ডা গল্পে যে গল্পটি শুনতে চলেছেন সেটি একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। গল্পটির সে নাম রেখেছে শ্মশান ঘাট। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি শোনাবার চেষ্টা করলাম। আপনার কাছে যদি এরকম সত্যি ভূতের ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেল করে পাঠাতে পারেন। আমি আপনাদের গল্পগুলো পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ, গল্পটিকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রাখলাম, কারণ এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। তাহলে শুনতে থাকুন শ্মশান ঘাট। আমি সৌভিক, সম্রাট আর আবির, আমরা 4 বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন, গরু খামার, মাছের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সব খরচাপাতি করেও অনেক টাকা থাকে। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করি। আমাদের জমির পাশেই ছিল শ্মশান। আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে, তারা যে কোনোভাবেই মাছ চুরি করবে। আমরা ভাবলাম যে পাহারা বসাবো। আমাদের সাথে অনেক লোক কাজ করে, তাদের সবাইকে বলেছি, কিন্তু কেউ রাজি হলো না। অগত্যা আমরা 4 বন্ধু 2 জন করে পাহারা দেব বলে ঠিক করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে। সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকার নজর রাখা যায়। আগের রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহারার। সকালে সম্রাট আমাকে বলল, দোস্ত, আজ আর তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? সম্রাট বলল, রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি। বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম যে আমি একা থাকবো না তো, আবির আমার সঙ্গে যাবে। ও বলল, না, আবির থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত, স্বপ্ন সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল 5টা বাজলো। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, দোস্ত, আমার শরীরটা ভালো না, আমি যাব না, তুইও যাস না। সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না, এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেনি। আমি গেলাম, মাঝে মাঝে চিতা থেকে বীভৎস গন্ধ আসছে। আর আজকের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন আর কি করা যায়। রাত 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। অনেকক্ষণ পর ঘুম ভাঙল। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টা। বৃষ্টি তখন থেমে গেছে। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে
বাগানের দিকে যাচ্ছি। হঠাৎ গণেশ কাকার চিতার ওপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শিয়াল কুকুর কিছু একটা হবে, কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ দুই হাতে ভর দিয়ে হাড্ডি খাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতেই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছুই নেই। চোখের জায়গায় আগুন জ্বল করছে, আর বেশ বড় জিভ বের করে দুটো হাতের ওপর ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি সম্রাট আবির আর সৌভিক আমার পাশে বসে। আমি বললাম আমি এখানে কেমন করে এলাম। ওরা বলল, সম্রাট, ওই রাতে তোর চিন্তায় ঘুমোয়নি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা তিনজন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল বলতো? আমি সব কিছু বললাম। ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো। আমার সুস্থ হতে অনেক দিন লাগলো। ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে যায়নি। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।